দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, নির্বাসন আর মামলা জটিলতার অধ্যায় পেরিয়ে এক নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হল বাংলাদেশের রাজনীতি। আর এ প্রত্যাবর্তন কোনো রোমাঞ্চকর উপন্যাসের গল্পকেও হার মানায়। লন্ডন প্রবাসী নেতা থেকে নির্বাচনে ভূমিধস জয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন বাস্তবতায় আলোচনার কেন্দ্রে এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশ বিদেশ থেকে আসছে অভিনন্দনের বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমান সহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও উল্লেখ করেছেন তিনি। এর আগে শুক্রবার সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও জানানো হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অভিনন্দন জানিয়েছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তারেক রহমান ও বিএনপিকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে এই ধারাবাহিক অভিনন্দন বার্তা নতুন সরকারের জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন করে সমন্বয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গন যেমন সরব, তেমনি আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় রয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।